হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও একটা উম আপনাদের সঙ্গে গল্প করি। এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো সব আমার মায়ের হাতের বানানো। মায়ের বাড়ি থেকে আসছে। মা তো মাই হয়, মার মতো কেউ হয় না। এই যে মা চাউলের পিঠা বানানোর চাল থেকে শুরু করে চাউলের আটা, পোলাওয়ের চাল, তারপর এই এই যে পোলাওয়ের চাল, এগুলো পোলাওয়ের চাল। অনেক ঘ্রাণ চালগুলো, জমির ধান, অনেক সুন্দর। অনেক কিছু পাঠিয়েছে, সবগুলো তো শেয়ার করা সম্ভব হয় না। কিছু কিছু সামনে যখন মনে পড়লো তো মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এবছর আমি পিঠা বানাতে পারি নাই, সেজন্য সে নিজ হাতে পিঠা বানায়ে পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট শুধু ভিজাইয়ে নিয়েছি, রসে ভিজাইয়ে নিয়েছি। এগুলো মাসকালাইয়ের ডাল, কুমড়ার বড়ি। ঢাকাতে অনেকেই চেনে না, কিন্তু আমাদের দেশের আমাদের এলাকার লোকজন এগুলো খুবই পছন্দ করে, প্রচুর পছন্দ করে, খুব খায়। আমার খুবই পছন্দ এগুলো। এগুলো খাইতে অনেক মজার হয়। এটা আমার বাসায় সারা বছরই থাকে। এবছর তাও আসতে লেট হয়ে গেল। দুধ, চানাচুর, আর এগুলো মুরগি, অনেকগুলো মুরগি, দেশি মুরগি, ফার্মের মুরগি, সব সব আমার মায়ের পাঠানো। চাউলের আটা পর্যন্ত দিয়ে দিছে। আসলে পৃথিবীতে মায়ের সাথে কারোর তুলনা হয় না। মা তো মাই। মায়ের ভালোবাসার সাথে কারোর তুলনা হয় না। মার মতো কেউ হতেও পারবে না। পিঠাগুলো নিজে হাতে তৈরি করে দিয়ে পাঠাইছে। নিষেধ করছি, তারপরেও পাঠিয়ে দিয়েছে। অসুস্থ মানুষে এই অবস্থা সে কষ্ট করে তৈরি করছে শুধুমাত্র আমার জন্য। এগুলো দেশি মুরগি আছে, ফার্মের মুরগিও আছে। এমনকি মাছ পর্যন্ত ভেজে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে আবার রান্না করলাম। এই মাছটা অনেক বড়, মাছটা অনেক স্বাদের। এই কুমড়ার বড়ি দিয়ে রান্না করলাম, অনেক টেস্ট। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।